বাড়িতে এসে রেস্ট নিচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে, ফ্রেশ হওয়ার পরে। তো ফ্রেশ হয়ে আসার পরেই দেখলাম আমাদের এখানে হরিনামের দল ঢুকেছিল। ওখানে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তার মধ্যে রেস্ট নিতে নিতেই বড়মার গন্ডি কাটার সময় হয়ে গেছে। তো দিদি চলে গেছে গন্ডি কাটা দেখতে, আমি যেতে পারিনি কারণ ইনায়া কাজ ছিল, ওই জন্য যেতে পারিনি। গন্ডি কাটা হয়ে গেছে বড়মার, এবার ধুনো পোড়ানোরে সব হবে, ওটাই দেখার আছে। রাত্রিরে ওখানে অনুষ্ঠান আছে, তো রাত্রিরে যাব। সন্ধেবেলা তো ওখানে অনেক কিছু হয়, সেটা দেখার আছে। বাবা গলায় লাগবে শোনা। সন্ধে হয়ে গেছে, এবার আমরা যাব দুজনে মিলে ভোগের গানে। ইনায়াকেও রেডি করে দিয়েছে। আমার কহেন লোচন দাসে মনে করিয়া, মনে করিয়া ভজনে আনন্দ তিনি করিলেন প্রকাশ। ষোলনার বাতাসা ছড়ানো হবে, তারপরে মানসিকের বাতাসা ছড়ানো হবে। 16 আনার বাতাসা ছড়ানো হবে, তারপরে মানসিক বাতাসা ছড়ানো হবে। বাড়িতে চলে এসেছি বাতাসা কোরানোর পরে। বাবা গিয়েছিল ভোগের মালসা আনতে, চলেও এসেছে মালসা নিয়ে। এখনো অনুষ্ঠান শেষ হয়নি, এখনো রাত্রিরে অনুষ্ঠান হবে, কিন্তু আমরা বাড়ি থেকে ডিনার করে তারপর ওখানে যাব। মোটামুটি যেমন ছিলাম তেমনই আছি, দেরি হয়নি। আর রাত্রিরে কি অনুষ্ঠান হচ্ছে একটু দেখে আসবো। তো এবার আমরা বেরোবোই, নায়াকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমাদেরও ডিনারে সব কিছু করা হয়ে গেছে। তো এবার আমরা একটু বেরোবো। তো আমি আর বৌদি যাব, দিদি যাবে না, দিদির কাছে ইনায়া আর তিয়ান থাকবে। তো আমরা একটু ঘুরে আসি, আর আপনাদেরকে তো দেখাবোই কি হচ্ছে না হচ্ছে, দেখতে থাকুন। ভালো বেসে টাকা দিয়ে চলে গেলি শ্বশুর বাড়ি।